আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শায়েখ, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু দান করুক। ভালোবাসুন। আমিন। আমিন। শায়েখ, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি আমার বিবাহ সংক্রান্ত একটা প্রশ্ন। হুম, জি আমি বলুন। বিয়ে করেছিলাম আজ থেকে 4 বছর আগে। সরি, আমি ওমান মাস্কাট থেকে বলছি শায়েখ। জি বলেন, বলেন। আহ, আমার বিবাহের সময় 15,000 টাকা দেনমোহর ধার্য করা হয়েছিল। হুম, তখন আমি আমার স্ত্রীকে বাসর রাতেই তাকে পুরোটা পেমেন্ট করে দিয়েছি, এবং আমার স্ত্রীকে আমি বলছি, তুমি পেয়েছো? আমার স্ত্রীও বলছে যে হুম, আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। হুম, তখন আমার পারিবারিক কিছু কারণে, আমার গার্জিয়ানের কারণে, আমার স্ত্রী আমার গার্জিয়ানকে বলো নাই কেন যে আমার কাছে টাকাটা দিয়েছে আমার স্ত্রীকে, হুম, সেটা বলে নেই। সেজন্য আমার গার্জিয়ান বলতে গেলে আমি বলেই ফেলি, আমার মা তখন হুম, আমার স্ত্রীকে চাপ দেয়। তখন আমার স্ত্রী বাধ্য হয়ে সে টাকাটা আমার মায়ের হাতে তুলে দেয়। হুম। ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করছিল, কিন্তু আমি তখন এই জগ্রাফি স্যারের জন্য আমি বলছি যে ঠিক আছে, সমস্যা নেই, দিয়ে দেবো। আল্লাহ তখন হেদায়েত আমার করুক। আম্মু এটা। জি। মা বেঁচে আছে? জি, শায়েখ বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ হেদায়েত করুক। জালেম, এই জুলুম থেকে তওবা করতে বলেন। আল্লাহ হেদায়েত করুক। জি শায়েখ, এখন আমায় আমার স্ত্রীকে, তখন আমার মা তখন টাকাটা খরচা করে ফেলার পর, তখন আমিও আবার আমার স্ত্রীকে বলছি, আমি কিন্তু তোমাকে টাকাটা দিয়েছি, তুমি কি পেয়েছো? যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি পেয়েছি, কিন্তু আপনার আম্মুকে যেহেতু আমি টাকাটা দিয়েছি, আমি কিন্তু তাকে ক্ষমা করব না। তখন হুম। এখন শায়েখ, যদি আপনি আমাকে একটু নসিহা করতেন, আমার মাকে নসিহা করেন যে এখন আমার কি করণীয় এবং আমার মার কি করণীয়। আপনার করণীয় আপনি দেবেন, আপনি দেবেন। যে আপনি দিয়েছেন, আপনার মা কেড়ে নিয়েছে। হ্যাঁ, চাপ সৃষ্টি করে, জুলুম অত্যাচার করে, শুধু আপনার ফরজ আপনি মোহর দিয়ে দিবেন আপনার স্ত্রী। আপনার মাকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে হয়। জি। আল্লাহ হেদায়েত দান করুন। জাহান্নামের ভয় থাকলে মানুষের হক নষ্ট করবে। জি। যে মানুষের হক নষ্ট করে আল্লাহ মাফ করবেন না। জি। আল্লাহ হেদায়েত করুক সবাই। আপনার স্ত্রীর ন্যায্য অধিকার রয়েছে, আপনি মোহর দিয়ে দিবেন আবার।